দেশে তোমরা চলো হেসে হেসে হাসির দোলো রঙিন ফুলে সাজবে পথ রোদে লারে এসে মাখবে যত। শুরু করছি আজকের গল্প গ্রীষ্মের সকাল। গ্রীষ্মের উজ্জ্বল এক সকাল, সবুজ মাঠে সূর্যের আলো ঝলমল করছে, পাখিরা আকাশে উড়ছে, ফুলে ভরা মাঠে বাতাস দুলছে। এই সুন্দর মাঠেই বাস করত অনেক ছোট ছোট প্রাণী। কেউ ব্যস্ত নিজের কাজে, কেউ খাবার খুঁজছে, কিন্তু তাদের মধ্যে একজন ছিল একেবারে আলাদা। সে কাজ করতে পছন্দ করত না, সে শুধু আনন্দ করতে ভালোবাসত। তার নাম ছিল ঘাসফড়িং। ঘাসফড়িং সারা দিন মাঠে লাফিয়ে লাফিয়ে বেড়াত। সে গান গাইত, নাচত আর আনন্দ করত। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি ছোট্ট পিঁপড়ে। সে খুব কষ্ট করে একটি বড় ভুট্টার শীষ টেনে নিয়ে যাচ্ছিল তার বাসায়। ঘাসফড়িং অবাক হয়ে তাকিয়ে রইল। এই বন্ধু, তুমি এত কষ্ট করে এটা কোথায় নিয়ে যাচ্ছ? আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি, শীতের জন্য খাবার জমাচ্ছি। তুমি সত্যিই খুব মজার। এখন এত রোদ, এত খাবার, শীত নিয়ে ভাবার কি দরকার? আমি তো এখন খুব আনন্দে আছি। না বন্ধু, আমি সময় নষ্ট করতে পারি না। আজ যদি কাজ না করি তাহলে শীত এলে আমরা সবাই সমস্যায় পড়ব। তুমিও কিছু খাবার জমিয়ে রাখো। দিন যেতে লাগলো, গ্রীষ্ম ধীরে ধীরে শেষ হয়ে এলো। ঘাসফড়িং প্রতিদিনই শুধু গান গাইল, নাচল আর ঘুমালো। আর অন্যদিকে পিঁপড়েরা একসাথে কাজ করতে লাগলো। তারা ভুট্টা, শস্য আর নানা খাবার সংগ্রহ করে তাদের গুদাম ভরে ফেলল। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ঠান্ডা বাতাস বইতে শুরু করল। গ্রীষ্ম শেষ হয়ে এলো, শীত। মাঠের সবুজ ঘাস শুকিয়ে গেল, খাবার প্রায় শেষ হয়ে গেল। ঘাসফড়িং তখন খুব ক্ষুধার্ত। সে চারদিকে খাবার খুঁজতে লাগল। আমি খুব ক্ষুধার্ত, কোথাও তো কোনো খাবার নেই। আমি এখন কি করব? ঠিক তখন সে দেখল পিঁপড়েগা তাদের বাসা থেকে খাবার বের করছে। তারা গ্রীষ্মে যে খাবার জমিয়েছিল এখন সেগুলো খেয়ে আরামে শীত বার করছে। ঘাসফড়িং চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল পিঁপড়ের কথা। পিঁপড়ে ঠিকই বলেছিল, আমি যদি তার কথা শুনতাম তাহলে আজ আমাকে এত কষ্ট করতে হতো না। বন্ধু, জীবনে আনন্দ করা ভালো, কিন্তু দায়িত্বও ভুলে গেলে চলবে না। আজ যদি আমরা পরিশ্রম করি তাহলে আগামীকাল আমরা নিরাপদে থাকতে পারব। সেদিন ঘাসফড়িং একটি বড় শিক্ষা পেল। পরিশ্রম আর দায়িত্ব ছাড়া জীবনে সুখ টেকে না। আজ পরিশ্রম করো, আগামীকাল তার ফল অবশ্যই পাবে। লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।